एक पुलिस स्टेट बनाने का काम बीजेपी सरकार करना चाहती है। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে আবারও কথা শুনতে হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েইসি একহাত নিলেন মোদীকে। বাংলাভাষীদের বাংলাদেশে পাঠানোর বিষয়ের সমালোচনা করে তিনি বলেন, সরকার সত্যি সত্যি যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয় তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক, তাকে দিয়েই শুরু হোক এই অভিযান। सीपी डीजीपी तक कौन मनाता है इनको? ওয়েইসি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনেরও প্রধান। ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে তিনি বলেন, 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এদেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক। आप बताइए फिर कहाँ इंडिपेंडेंस रहेगा इन लोगों का? আসাদুদ্দিন ওয়েইসি বলেন, ঢাকায় যে গণ অভ্যুত্থান ঘটে গেছে ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ওয়েইসি বলেন, ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি বিবৃতি ও বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন, অথচ মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের পুনে থেকে কলকাতায় বিমানে পাঠিয়ে নোম্যান্সল্যান্ডে ফেলে দেওয়া হয়েছে। ওয়েইসি অভিযোগ করে বলেন, জেনেক্স से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। ভারতে যিনি বাংলা ভাষায় কথা বলবেন তিনিই বাংলাভাষী হয়ে যাচ্ছেন। এ থেকে বোঝা যায় এখানে বিদেশ আতঙ্ক বিরাজ করছে। कि प्राइम मिनिस्टर को कौन अरेस्ट करेगा? प्राइम मिनिस्टर को बताइए। সম্প্রতি অনুপ্রবেশকারীদের নিয়ে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের তৎপরতা বেড়েছে। বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের শুরু হয়েছে ধরপাকড়। অনেক ভারতীয়কে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, অন্য দেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছে। দেশটিতে অবৈধ অভিবাসীদের ঠেকাতে জনবিন্যাস অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। बहुत ही परिणामकारी हो। মোদীর তৎপরতার বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত মাসে ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গ টেনে মোদী সরকারকে খোঁচা দেন মমতা। তিনি বলেন, আমাদের অতিথি হিসেবে তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার, আমি কি না করেছি? কারণ রাজনৈতিক কারণ আছে, ভারত সরকারের অন্য কারণ আছে, পাশের দেশ বিপদে পড়েছে। কই, আমরা তো কখনো বলি না, তাহলে আপনারা কেন বলবেন? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল। সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ মাসের শুরুতে জানান, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ নিয়ে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি।